কেউ কেউ বলছো যে পৃথিবী থেকে দূরে সরে যাবে, কেউ কেউ বলছো এইচ বাড়বে, কেউ বলছো ভূপৃষ্ঠে পড়ে যাবে, কেউ বলছো উচ্চতা কমবে, আবার কেউ বলছো পৃথিবীতে আপতিত হবে, আবার কেউ বলছো পৃথিবী থেকে বেশি দূরত্বের কক্ষপথে চলে যাবে। তার মানে দেখছো, এটা নিয়ে হচ্ছে সবাই কিন্তু অ্যাবসলিউটলি ক্লিয়ার না। এখন আমরা দেখবো হচ্ছে মিসকনসেপশন নাম্বার 1, এটা অনেকেরই ভুল হয়, ধরতে পারে না। চলো একটু আমরা ট্রাই করে দেখি, একটু ট্রাই করে দেখি। আমি বললাম যে পৃথিবীর যে রেডিয়াস সেটা হচ্ছে 6400 কিলোমিটার, তার মানে 6.4 × 10⁻⁶ মিটার। আমি এবার পৃথিবীর পৃষ্ঠ থেকে স্যাটেলাইটের উচ্চতা দিলাম 500 কিলোমিটার। 500 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের H1। তাহলে আমরা এখন বের করতে চাই V1 কত। আমরা এখন বের করতে চাই V1 কত। তাহলে V1 ইকুয়ালস √ওভার Gm/R প্লাস H1, এইটা। আর পৃথিবীর ভর কত আমরা সবাই জানি, 6 × 10⁻24 কেজি। 6 × 10⁻24 কেজি। তাহলে এখান থেকে আমরা V1 বের করতে পারবো। চলো একটু বের করি। আমার চলে আসছে 7617.5। 7617.5 মিটার পার সেকেন্ড, এইটা আসছে। এখন আমি যদি তোমাকে H2 ইকুয়ালস এর ডাবল দিয়ে দেই, ধরো 1000 কিলোমিটার দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই নিজে এখন ক্যালকুলেশন করে V2 বের করতে পারবা, Gm/R প্লাস H2। তো আমি আর এবার এত কিছু বললাম না, যেহেতু H2 আমি দিয়ে দিছি, আমি একবারে ক্যালকুলেশনটা করে ফেলি। 7355, 7355, 7355.6 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে কি প্রমাণিত হয়? এইখান থেকে প্রমাণিত হয় এটা যদি আমাদের প্ল্যানেট হয়, তার রেডিয়াস যদি আর হয়, সেখান থেকে আমি একটা ডিস্টেন্স নিলাম H1, এবং সেইখান থেকে আরেকটা ডিস্টেন্স নিলাম পৃথিবীর পৃষ্ঠ থেকেই কিন্তু। এই যে এইটুকু হচ্ছে আমাদের H1, প্রথম যে দাগটা, এই যে এইটুকু হচ্ছে আমাদের H1, আর এইটুকু হচ্ছে আমাদের H2। তাহলে H1 আর H2 এটা হচ্ছে দুইটা কক্ষপথ বুঝাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের H1 কক্ষপথ, আর এটা হচ্ছে এই যে H2 কক্ষপথ। এই যে এটা হচ্ছে H2 উচ্চতার কক্ষপথ। তাহলে এই দুইটা কক্ষপথে যখন স্যাটেলাইট চলতে থাকে, এটাতে একটা এটাতে একটা, এর যে স্পর্শকীয় বেগ সেটা হচ্ছে V1, আর এর যে স্পর্শকীয় বেগ সেই বেগটা হচ্ছে V2। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে H1 ইজ লেস দেন H2, কিন্তু V1 ইজ গ্রেটার দেন V2। এটা দেখলাম না? তার মানে যে কাছাকাছি, পৃথিবীর যে কাছাকাছি সে হচ্ছে দ্রুত চলে, দ্রুত চলে। আর যে একটু দূরে সে হচ্ছে ধীরে ধীরে আস্তে 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 চলে। এইটা তো দেখলাম। এবং এই দুইটা কক্ষপথই কি? বৃত্তাকার কক্ষপথ। কেমন কক্ষপথ? বৃত্তাকার কক্ষপথ। এই হচ্ছে ব্যাপার, তাই তো? তাহলে এটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথ। যারা আছো এবার তারা সবাই খুব মনোযোগ দিয়ে শোনো। তো এইবার এইখান থেকে আমি তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, আমি যদি এই কাজ করি, তোমাকে জিজ্ঞেস করলাম যে একটা স্যাটেলাইট যার উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার, যার বেগ হচ্ছে এত, এইটুকু আমি তোমাকে বললাম, জাস্ট এইটুকু আমি বললাম, বেগ বেগ কমিয়ে, বেগ কমিয়ে, বেগটা কত ছিল? 7617.5। তোমাকে আমি জিজ্ঞেস করলাম বেগ কমিয়ে এত মিটার পার সেকেন্ড করলে, করলে কি হবে, এটা তোমাকে জিজ্ঞেস করলাম। বেগ কমিয়ে এত মিটার পার সেকেন্ড করলে কি হবে? তোমরা আমাকে হচ্ছে চ্যাট বক্সে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তোমরা আমাকে চ্যাট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সো আগের পেজে আমরা কি দেখছি একটু দেখি। আগের পেজে আমরা দেখছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় যে স্যাটেলাইট, সেটার জন্য যে কক্ষপথে ওর যে চলার যে স্পর্শকীয় বেগ বা ট্যানজেনশিয়াল ভেলোসিটি বা রৈখিক বেগ, সেটা হচ্ছে 7617.5 মিটার পার সেকেন্ড। যদি ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উচ্চতায় একটা স্যাটেলাইট থাকে,
যে ওই উচ্চতায় বৃত্তাকারে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য ভেলোসিটিটা হয় 7355। কিন্তু আমি এখন তোমাকে প্রশ্ন করছি যে ওর ভেলোসিটি ছিল 761.5, অর্থাৎ সে 500 কিলোমিটার উচ্চতায় ছিল। এই অবস্থায় আমি ওর ভেলোসিটি কমায় দিয়ে 7355 করছি। এখন এই স্যাটেলাইটের কি হবে? এখন এই স্যাটেলাইটের কি হবে, বা উচ্চতার কি পরিবর্তন হবে? এটা তুমি আমাকে বলো। কি হবে বলতে হচ্ছে, করলে উচ্চতার কি পরিবর্তন হবে? উচ্চতার কি পরিবর্তন হবে? উচ্চতার কি পরিবর্তন হবে? তোমাদের অ্যান্সার কি বলো, তাইলে আমি তোমার মিসকনসেপশনটা দূর করে দিতে পারবো। ওকে, কেউ কেউ বলছো যে পৃথিবী থেকে দূরে সরে যাবে, কেউ কেউ বলছো এইচ বাড়বে, কেউ বলছো ভূপৃষ্ঠে পড়ে যাবে, কেউ বলছো উচ্চতা কমবে, আবার কেউ বলছো পৃথিবীতে আপতিত হবে, আবার কেউ বলছো পৃথিবী থেকে বেশি দূরত্বের কক্ষপথে চলে যাবে। তার মানে দেখছো, এটা নিয়ে হচ্ছে সবাই কিন্তু অ্যাবসলিউটলি ক্লিয়ার না। কারো কারো ধারণা উচ্চতা জাস্ট কমবে, কারো কারো ধারণা উচ্চতা বাড়বে, কারো কারো ধারণা পৃথিবী ভূপৃষ্ঠে পতিত হবে। এইটা চলো আমরা এখন একটু সত্যি সত্যি সিমুলেট করে দেখি, তাহলে খুবই সুন্দরভাবে বোঝা যাবে। তাহলে চলো আমরা দেখি। তাহলে আমাদের এখানে অ্যান্সার দেওয়ার মতো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে একটা স্যাটেলাইট যে অলরেডি একটা বৃত্তাকার কক্ষপথে স্টেবল একটা অরবিটে ঘুরে বেড়াচ্ছে, তার ভেলোসিটি যদি আমরা সামান্য বাড়াই বা কমাই, তার ইফেক্ট কি পড়ে? তার ইফেক্ট কি পড়ে? আমরা ভি এর ফর্মুলা থেকে জানি, আমরা ভি এর ফর্মুলা থেকে জানি √G m/r+h, যেহেতু জানা আছে, তার মানে এইচ বাড়লে ভি কমে, এইচ কমলে ভি বাড়ে। এটা তো আমরা করেই দেখছি। তাহলে উল্টা করে ভি যদি আমরা কমাই, তাহলে কি এইচ বাড়বে? বা ভি যদি আমরা বাড়াই, তাহলে কি এইচ কমবে? বা আদৌ কি এটা এই সমীকরণ থেকে পাওয়া যাবে? তাহলে সেইটা করার জন্য আমাকে একটু রিয়েল লাইফ সিনারিওটা অবজার্ভ করতে হবে। তাহলে রিয়েল লাইফ সিনারিও অবজার্ভ করতে গেলে আমি এই সিমুলেশনে গেলাম। এই সিমুলেশনটায় আমি প্রথমে দেখাইতে চাচ্ছি যে এটা একটা ম্যাসিভ অবজেক্ট, এটা একটা টাইনি অবজেক্ট। সো এটাকে ঘুরতে দিলে ও আসলে কিভাবে ঘুরে। তো আমি এটাকে একটু ফাস্ট ঘোরানোর চেষ্টা করি, সিমুলেশনটা ফাস্ট করে দিলাম। আর এখানে হচ্ছে আরেকটা কাজ আমাকে একটু করতে হবে, সেটা হচ্ছে আমি ওর পাথটা এখানে একটু ট্রেস করতে চাই। পাথটা ট্রেস করতে চাই, আর ভেলোসিটিটা আমি একটা ভেক্টর দিয়ে দেখাইতে চাই। ব্যাস। তাহলে এখন দেখো, এই যে ওর পাথওয়ে বা রাস্তাটা আমি ট্রেস করতেছি, ওর যে বৃত্তাকার কক্ষপথটা সেটা আমি ট্রেস করতেছি। আর ওর যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটাকে আমি সবুজ অ্যারো দিয়ে দেখাইছি। এটা হচ্ছে ট্যানজেনশিয়াল ভেলোসিটি বা স্পর্শকীয় বেগ। সো এই স্পর্শকীয় বেগটা দেখো একই থাকতেছে, বড় ছোট হচ্ছে না, কনস্ট্যান্ট থাকতেছে। এইবার এমন একটা জায়গায় এনে আমি ওকে একটু থামাবো। এই যে ওকে থামায় দিলাম। এইবার আমি হচ্ছে ওর ভেলোসিটিটা কমায় দিব। আমি ফর্মুলায় কি দেখছিলাম? ভেলোসিটি কম মানে উচ্চতা বেশি। হ্যাঁ, ভেলোসিটি কম মানে উচ্চতা বেশি, সেটা ঠিক আছে। সেটা কি? অন্য উচ্চতায় ওই ভেলোসিটিতে একটা বৃত্তাকার কক্ষপথ পাওয়া যায়। তার মানে এই যে এখন যেই ভেলোসিটি আছে, এই ভেলোসিটির চেয়ে যদি ভেলোসিটি কম হয়, তাহলে ওই কম ভেলোসিটির জন্য হিসাব করলে তুমি অন্য একটা বাড়তি উচ্চতা পাবা, যেই উচ্চতায় ওই ভেলোসিটিতে সে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারবে। তাকে ওই উচ্চতায় নিতে হবে, নিয়ে ওই ভেলোসিটিতে তুমি ট্যানজেনশিয়ালি ছুড়ে মারো, তাহলে সে একটা কৃত্রিম উপগ্রহ হিসেবে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। বাট অলরেডি বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এখন আমরা বাড়ি মেরে এটার ভেলোসিটি একটু কমায় দিলাম, ডিরেকশন একই রাখছি, জাস্ট বাড়ি মেরে ওর ভেলোসিটি একটু কমায় দিছি। এইটার কনসিকোয়েন্স কি? চলো তো দেখি বুদ্ধি খাটায় আগে থেকে বের করতে পারি কিনা। যখন ও বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছিল, তখন ওর হচ্ছে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল আর এটার উপরে এটার আকর্ষণ, এটা সমান সমান ছিল। সেখান থেকেই তো আমরা কক্ষপথের সূত্রটা পাইছি, বেগের সূত্রটা। কিন্তু এখন যখন ওর ভেলোসিটি কমায় দিছি, ভেলোসিটি কমায় দিলে mv²/r, এই ভি তো কমে যায়, তাহলে ভি² আরো কমে যাবে, তাই না? তাহলে হচ্ছে ওর কেন্দ্রমুখী বলের রিকোয়ারমেন্ট কমে গেল। এখন কেন্দ্রমুখী বলের রিকোয়ারমেন্ট গেছে কমে, আকর্ষণ তো আর কমে যায় নাই, কারণ দূরত্ব তো আর চেঞ্জ হয় নাই। তাহলে আকর্ষণটা এখন কেন্দ্রমুখী বলের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। তাহলে টান দিয়ে ওকে ও কাছে এনে ফেলবে, টান দিয়ে ওকে কাছে এনে ফেলবে। কিন্তু কাছে এনে ফেললে কি হয়, মজার ব্যাপার,
সেটা দেখো। এই যে আমি সিমুলেশনটা রান করলাম, এই দেখো ওর এখন কক্ষপথ আর বৃত্তাকার নাই, ও কিন্তু এটার কাছে পড়ে যাচ্ছে। এই দেখো এত দূরে ছিল, যতটুকু কেন্দ্রমুখী বল দরকার ছিল তার চেয়েও বেশি জোরে ও টানতেছিল, কারণ আমি তো ভেলোসিটি কমাই দিছি, আগে তো ব্যালেন্সড ছিল, এখন ভেলোসিটি কমাই দিছি, কেন্দ্রমুখী বলের রিকোয়ারমেন্ট কম, তাহলে ও টান খেয়ে কাছে চলে আসছে। কিন্তু কাছে চলে আসায় খেয়াল করছো একটা জিনিস, ওর ভেলোসিটি কত বেড়ে গেছে। কেন ভেলোসিটি বাড়লো? বিকজ এই মাঝখানের প্ল্যানেট থেকে ওর দূরত্ব আগে বেশি ছিল, এখন কমে গেছে। তাহলে দূরত্ব কমে গেলে কি হয়? মানে ও কাছে চলে আসছে পৃথিবীর, তাই তো? ও আরো কাছে চলে আসছে। তো একটা জিনিস উপর থেকে যখন নিচের দিকে পড়ে তখন কি হয়? তার বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়। তাহলে বিভব শক্তি গতিশক্তিতে যদি পরিণত হয় তাহলে বেগ বাড়বে, এই যে বেগ বাড়ছে। তাহলে এখন যে এই কক্ষপথটা, এইটা আসলে কেমন, এই দেখো। ও আবার এখান থেকে ও দূরে চলে গেল কেন? ওই আবার ওই পয়েন্টটায় চলে গেল কেন? আর বেগটাও আবার আগের জায়গায় ফিরে আসলো কেন? এদিকে তো দূরত্ব কম, এদিকে দূরত্ব বেশি। এই পয়েন্টে এসে ওর ভেলোসিটি এতটাই বেড়ে গেছিল, যার কারণে যতটুকু কেন্দ্রমুখী বল দরকার ওকে বৃত্তাকারে ঘোরানোর জন্য, পৃথিবী এতটুকু জোরে টানতে পারতেছিল না। তাই সে পৃথিবীর মায়া কাটিয়ে দূরে চলে যাওয়া শুরু করছে ঠিকই, কিন্তু শুরু করার পরে যত দূরে চলে যাচ্ছে বিভব শক্তি বাড়তেছে, গতিশক্তি কমতেছে, বেগ কমতেছে। তাহলে আবার পৃথিবী তাকে টান দিয়ে কাছে নিয়ে আসতেছে, এবং এইটা এখন বারবারে রিপিট হইতে থাকবে। তাহলে কাছে চলে আসবে, বেগ অনেক বেড়ে যাবে, আবার দূরে চলে যাবে, বেগ একটু কমে যাবে। তাহলে এই যে এখন যে নতুন কক্ষপথ, এটা কিন্তু আসলে উপবৃত্তাকার কক্ষপথ, যেটা হচ্ছে ভি ইকুয়ালস রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ ফর্মুলা দিয়ে ট্যাকেল করা যাবে না। তাইলে আমার উত্তরটা কি হইল? উত্তরটা হচ্ছে যে আগে তো ও এতটুকু উচ্চতায় ছিল, আর এই পাশে এসে এখন সে কম উচ্চতায় আসতেছে। তার মানে উত্তরটা হচ্ছে যে আমি যদি ওর বেগ কমায় দেই, যদি ওর বেগ কমায় দেই, তাহলে সে আগের চেয়ে আগের চেয়ে কম গড় ব্যাসার্ধের উপবৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে কক্ষপথে উপনীত হয়। আগের চেয়ে কম ব্যাসার্ধের, কম গড় ব্যাসার্ধের, গড় ব্যাসার্ধ বলতেছি কারণ এটা তো বৃত্তাকার না, উপবৃত্তাকার, এই জন্য গড় ব্যাসার্ধ বলতেছি। আগের চেয়ে কম গড় ব্যাসার্ধের উপবৃত্তাকার কক্ষপথে উপনীত হয়। এইটা হচ্ছে প্রপার অ্যান্সার। তাহলে এইটা, এই ফর্মুলা থেকে উত্তর দেয়া যাবে না। এখান থেকে এটা বলা যায় না। কেন যায় না? এটা বৃত্তাকার কক্ষপথের জন্য স্ট্রিক্টলি ফিক্সড। ওকে, তাহলে এইটা যার মাথায় ঢুকছে সে এখন নিশ্চয়ই আমাকে বলতে পারবা যে আমি যদি উল্টা কাজ করি তাইলে কি হবে। এটা তো মাথায় ঢুকছে সবার, কারো কোনো বুঝতে বাকি আছে? না ঢুকলেও যে খুব বেশি ক্ষতি তা আসলে না, কারণ এক্স্যাক্টলি এই জিনিসটা হয়তো তোমার পরীক্ষায় আসবে না। কিন্তু মানে আমার দুঃখের ব্যাপারটা কোন জায়গায়, যখনই কাউকে প্রশ্ন করি যে আচ্ছা আমি যদি ভি বাড়ায় দেই তাইলে কি হবে, সবাই চিন্তা করে আচ্ছা যদি মানে তোমাদের যেটা জিজ্ঞেস ভি যদি কমায় দেই, যদি ভি কমায় দেই তাহলে কি হবে। সবাই চিন্তা করে যে ও আচ্ছা এখানে তো এইচ নিচে আছে, ভি উপরে আছে, তাহলে ভি কমাইতে গেলে নিশ্চয়ই এইচ বাড়াইতে হবে, অর্থাৎ ওর হয়তো উচ্চতা বেড়ে যাবে। এটাই দুঃখ। আসলে কিন্তু বাস্তবে কমছে। সো এটা লজিক্যালি চিন্তা করে তোমার মিলাইতে হবে। আমি যেভাবে বলছি পরে দরকার হলে রেকর্ডেড ভিডিওতে এই কথাটা আরো দুইবার শুইনো, তাহলে যাদের বুঝা হয় নাই তাদের অনেক উপকার হবে। ওকে, তাহলে আমরা এইটুকু যদি বুঝে থাকি তাহলে তোমাদেরকে এখন একটা প্রশ্ন করি। আমি এটা রিসেট দেই, এটা একটা রিসেট দিলাম। তাহলে এখন ও হচ্ছে ওর নর্মাল যেই নর্মাল যেই ট্রাজেক্টরি সেটা ফলো করতেছে নর্মাল। হ্যাঁ, আমি এটাকে একটু জুম আউট করি, তাহলে সবাই আরেকটু ভালো করে দেখতে পাবা। জুম আউট করতেছি অন্য কারণে, হয়তো অনেকে ধরে ফেলছো। আচ্ছা, এই যে ও এখন ঘুরে বেড়াচ্ছে, এখন কি হবে আমি যদি ওই যে কোনো একটা মোমেন্টে ধাক্কা দিয়ে ওর একটু বেগ বাড়ায় দেই তাইলে কি হবে? এটা তোমরা আমাকে টিচার ইনবক্সে লেখো। আমি যদি যে কোনো একটা মোমেন্টে ধাক্কা দিয়ে বেগ বাড়ায় দেই তাইলে কি হবে, এটা আমাকে টিচার ইনবক্সে একটু লিখে দাও সবাই। তাহলে তোমরা লিখতে লিখতে আমি এই কাজটা করি।
কোথায় গেলে বাড়াবো? এই পাশে গেলে বাড়াই আগের মতোই। থামাই দিলাম, ডিরেকশন সেম রেখে জাস্ট ওর ভেলোসিটিটা বাড়ায় দিলাম। এই দেখো কি হয়েছে, ও দূরে যাইতে যাইতে হাই চলেই গেল, অনেক দূরে চলে গেছে। তাহলে আবার ফিরাই নিয়ে আসি। এবার আর এত বাড়াবো না। হ্যাঁ, এবার আর এত বাড়াবো না, অল্প একটু বাড়াবো। তাইলে আমরা ইফেক্টটা ভালো বুঝতে পারবো। ওই পাশে গেলে বাড়াই। তোমরা হয়তো অনেকে লিখেও ফেলছো। প্রপারলি লিখতে পারবা কেউ আগেরটার মতো? এই থামাইলাম, ভেলোসিটি একটু বাড়াই দিলাম, ডিরেকশন কিন্তু চেঞ্জ করি নাই ওই পয়েন্টে। এবার আর হারাই নাই এখনো। দেখছো কত স্লো হয়ে গেছে? দেখছো দেখছো দেখছো? এক্স্যাক্টলি যেই পয়েন্টে আমি ভেলোসিটি বাড়াইছিলাম তার ঠিক অপোজিট পয়েন্টে সবচেয়ে কম ভেলোসিটি হয়েছে। এরপর আবার ভেলোসিটি বাড়বে, কারণ কাছে আসবে। এই যে আবার বাড়তেছে ভেলোসিটি, আবার বাড়তেছে, বাড়তে বাড়তে আবার ওই যে ওই বর্ধিত ভেলোসিটিতে সে আসবে। তারপরে আবার কমতে কমতে এই পাশে যেই ভেলোসিটি, এটা ওর অরিজিনাল বৃত্তাকার কক্ষপথে যে ভেলোসিটি ছিল তার চেয়েও কম, তার চেয়েও কম। তার মানে আমি এখন যে প্রশ্নটা করলাম যে ওইখানে ওর ভেলোসিটি একটু বাড়াই দিলে যেটা হবে, সেটা হচ্ছে আগের চেয়ে বেশি গড় ব্যাসার্ধের একটা উপবৃত্তাকার কক্ষপথে সে উপনীত হবে। আর রাহাত একটা প্রশ্ন করছো যে ওই যে আগে যে আমরা বেগ কমাইছিলাম ওই কমানো বেগের কি হইলো? যেই পয়েন্টে বেগ কমাইছি তার ঠিক অপোজিট জায়গায় এসে ম্যাক্সিমাম বেগ হবে, আবার ওই পয়েন্টে যখন ফিরে আসবে ওই আগের কম বেগ এইভাবে ঘুরতে থাকবে। তো এই সিমুলেশনটা তোমরা খুঁজে পাবা ফেটে, এই যে PHET, ফেট। আমি এটা লিখে সার্চ দিয়েছিলাম যে ফেট, এই অরবিটাল মোশন সিমুলেটর বা স্যাটেলাইট সিমুলেটর, ওইখানে এটা পাবা। তো এটা নিজে নিজে একটু করে করে দেখো কোন সিচুয়েশনে কি কি হয়। ওকে, ঠিক আছে, ভেরি গুড, অনেকে সুন্দরভাবে সঠিক উত্তর দিছো।